সিস্টেম এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপরে হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এর পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোন জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোন অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোন কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা
এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, সেভেন্থ অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও। এই 3টা আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্গুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে 2 দিন। স্যার, যেহেতু অধ্যক্ষ নেই, নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো বিধানসভা একদিন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের যে বিএসসি মিটিং এ আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের
সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে
ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল, এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও। এই 3টা আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার রেজুলেশন আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23rd, 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্গুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, তারা ইচ্ছা ঘুমাই যাও গা খাওয়ান তো সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। একদিনে বেরোলেই তো ভালো আসলো বিধানসভা একদিন। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসি মিটিং এ আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই,
কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপর বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোন জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোন অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোন কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4-4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে
প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে, এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার্স রেজুলেশন নিয়ে আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক এগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নেই, সব তারা ইচ্ছা ঘুমাই যাও গা খাওয়ার নিতে সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার নমস্কার। একদিনে বেরোলেই তো ভালো আসলো বিধানসভা একদিন ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসির মিটিং এ আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপরে বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা
বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে। আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোন জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোন অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোন কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে। এর মধ্যে একজন হল দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স
রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই তিনটে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে, এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে, এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার রেজুলেশন আলোচনা হবে। এবং নেক্সট ডে যেদিন হবে 23 22-এর পরিবর্তে 23 তারিখ, সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক এগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। যেদিন স্যার যেহেতু অধ্যক্ষ নেই, সব তারা ইচ্ছা ঘুমাই যাও গা, খাওয়ান তো সমস্যা, কিন্তু ভুলা গেলে তোমার নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো। বিধানসভা একদিন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসির মিটিং এ আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার, শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপর বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে।
আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সে অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, তীব্রমতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোন জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোন অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোন কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, বাইশ তারিখের যে বিজনেস আছে সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলো আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4-4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে
আমাদের সিপিএম দলের প্রতিনিধি উনিও একটা পেয়েছে, ওনারটাও আসবে। এই তিনটে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে সব প্লেস হবে এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার রেজুলেশন আলোচনা হবে এবং নেক্সট ডে যেদিন হবে 23 22 পরবর্তী 23 তারিখ সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক এগুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ নীতি সব যারা ইচ্ছা ঘুমাই যাও গা, খাওয়ান নিতে সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার। নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো। বিধানসভা একদিন ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসির মিটিং এ আমার সম্মানিত জিতেন বাবু তো বাইরে গেছে না, ও নমস্কার। শুভ সকাল মাননীয় সিস্টেম, এটা আমাদের সংবিধানে রয়েছে, আমাদের রুলসে রয়েছে যে আমরা বিধানসভায় সেই রুলস এবং বিধানসভার আমাদের সংবিধান মেনেই আমরা কাজ করি। সুতরাং যদি স্পিকার ডেপুটি স্পিকার নাও থাকে তারপর হাউস চলবে, এটা প্রভিশন করে দিয়েছে। স্পিকারও নেই, ডেপুটি স্পিকার নেই, কোনো অজ্ঞাত কোনো একটা কারণে অসুবিধা হয়েছে, তারপর বিধানসভা চলবে, কারণ চেয়ারম্যানরা রয়েছে বা আইন রুলস এবং কনস্টিটিউশন এই পাওয়ার দিয়ে দিয়েছে। সুতরাং বিধানসভা বন্ধ থাকতে পারবে না। কারো ব্যক্তিগত অসুখ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, অন্য কারণ তো জরুরি কাজ থাকতে পারে, সেক্ষেত্রে বিধানসভা বসবে।
আগামী 19 তারিখ থেকে মানে 19শে সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন বসছে। মহামান্য রাজ্যপাল উনি সামন্স করেছেন এবং সে অনুযায়ী যেহেতু স্পিকার অসুস্থ, অ্যাজ পার রুলস অব দি বিজনেস, আমাদের বিধানসভার যে বিজনেস রয়েছে, বিজনেস রুলস রয়েছে, সেই রুলস অনুযায়ী ডেপুটি স্পিকার এটা প্রিসাইড করে। আজকে সেই অনুযায়ী বিএসসি রিপোর্ট আজকে এখানে প্লেস হয়েছে। ডেপুটি স্পিকার চেয়ারম্যানশিপে সব মেম্বার উপস্থিত ছিলেন, বিজেপি দলের যারা প্রতিনিধি তারা উপস্থিত ছিলেন, ত্রিপুরা মতা দলের যে প্রতিনিধি উনি উপস্থিত ছিলেন, কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত ছিলেন, সিপিএম দলের প্রতিনিধি উপস্থিত ছিলেন। যদিও জিতেন বাবু অপোজিশন লিডার কোনো জরুরি কাজে বোধহয় বাইরে আছে, সেজন্য উনি আসতে পারেনি। উনার পরিবর্তে একজনকে পাঠিয়েছে, অথরাইজ করে পাঠিয়েছে। যদিও অথরাইজেশন সিস্টেম নেই, কিন্তু ডেমোক্রেসির স্বার্থে আমরা এটা গ্রহণ করি। আমরা সবাই মিলে বিধানসভা আলোচনা করতে চাই। তো আজকে আলোচনা হয়েছে, অধিবেশন বসবে 19 শুরু হবে এবং 23 তারিখ শেষ হবে। কেন 23 তারিখ শেষ হবে? 19 আর 22 প্রোগ্রাম। এর মধ্যে প্রধানমন্ত্রী আসছে ত্রিপুরাতে, প্রায় কনফার্ম। কোনো অগুপ্ত কারণ যদি থাকে, অন্য কোনো কারণ আই ডোন্ট নো, কিন্তু প্রধানমন্ত্রী আসছেন সরকারি অনুষ্ঠানে। যেহেতু উনি আসছেন, 22 তারিখ আমরা হাউসটা রাখছি না। আমরা বিএসসিতে আলোচনা করেছি 22 তারিখের যে বিজনেসগুলি আছে, সেই বিজনেসগুলি 23 তারিখ হয়ে যাবে। স্বরাষ্ট্র দপ্তর যা যা আছে সবগুলি 23 হবে। অর্থাৎ 22-এর যা শিডিউল যা আছে, যদিও বিধানসভা বসছে না, কিন্তু 22-এর শিডিউলটা আমরা 23-এ শিফট করে নিচ্ছি আমাদের বিএসসির মতামত নিয়ে। সেটা বিএসসি রিপোর্ট প্লেস হবে অ্যাসেম্বলিতে। এবং যেহেতু দুদিনের বিধানসভা অধিবেশন, এর কারণও রয়েছে। কারণ সামনেই দুর্গাপূজা, এটা আমাদের রাজ্যের সবচেয়ে বড় উৎসব। সকল জাতি ধর্মের মানুষ এই উৎসবে যুক্ত থাকে। সেই জন্য আমরা লম্বা করতে পারছি না। নেক্সট অধিবেশন যখন হবে, এটা যেন ম্যানেজ হয়, সেগুলি আমরা চিন্তা ভাবনা করে আলোচনা করেছি। এছাড়া তবুও 4টা বিল আসবে এবং যেগুলি শুক্রবারে প্লেস হবে এবং নেক্সট ডে যেটা হাউস হবে সেদিন আলোচনা হবে। যেমন ত্রিপুরা স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা আমরা জিএসটি বলি, এটা একটা অ্যামেন্ডমেন্ট আছে, সেটা হবে। একটা নতুন ত্রিপুরা জনবিশ্বাস অ্যামেন্ডমেন্ট প্রভিশনস বিল, এটা এখানে প্লেস হবে। আরেকটা হলো দি ফ্যাক্টরিজ বিল 2025, এটা অ্যামেন্ডমেন্ট বিল, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট বিল, এটা আসবে। আরেকটা হবে ত্রিপুরা শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট, 7th অ্যামেন্ডমেন্ট বিল। এই 4টা বিল প্লেস হবে মানডেতে আর শুক্রবারে। আর শুক্রবারে এছাড়াও রয়েছে প্রাইভেট মেম্বার্স রেজুলেশন। ব্যালটিং এ 3 জন টিকেছে। এর মধ্যে একজন হলো দীপক মজুমদার, মাননীয় সদস্য, উনি একটা প্রাইভেট মেম্বার্স রেজুলেশন আনবেন। আরেকটা আনবেন রামপদ জমাতিয়া, উনিও ব্যালটিং এ টিকেছেন, উনি একটা বেসরকারি প্রস্তাব আনবেন। আরেকজন আছে আমাদের সিপিএম দলের প্রতিনিধি, উনিও একটা পেয়েছে, ওনারটাও। এই 3টে আলোচনা হবে শুক্রবারে প্রথম দিনে কোশ্চেন থাকবে এবং যা বিল আসবে
সব প্লেস হবে এবং যদি কিছু লিঙ্ক থাকে সেগুলিও হবে এবং সেকেন্ড আওয়ারে পুরো প্রাইভেট মেম্বার রেজলিউশন নিয়ে আলোচনা হবে এবং নেক্সট ডে যেদিন হবে 23rd 22-এর পরিবর্তে 23 তারিখ সেদিন এই বিলগুলি নিয়ে ডিসকাশন হবে যদি কেউ করতে চায়। এছাড়া কোশ্চেন আওয়ার থাকবে, অন্যান্য বিষয় থাকলে যেগুলি আছে লিঙ্ক টেঙ্গুলি থাকবে। এই হলো সংক্ষিপ্তভাবে বিএসসির যে আলোচনা হয়েছে, এই বিষয়ে আলোচনা হয়েছে। স্যার 2 দিন বসছে। 2 দিন। স্যার যেহেতু অধ্যক্ষ সব যারা ইচ্ছা ঘুমাই যাও গা খাওয়ান নিতে সমস্যা কিন্তু ভুলা গেলে তোমার নমস্কার। একদিনে বেরোলে তো ভালো আসলো বিধানসভা একদিন ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার যে বিএসসি মিটিংয়ে আমার সম্মানিত